হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই পুরো বিকেলটা কিভাবে আমরা বাইরে কাটালাম। একদমই ঘুরতে যাচ্ছি না, আসলে যাচ্ছি একটি প্রয়োজনে, তবে সেই উদ্দেশ্যে একটু ঘোরাঘুরিও হয়ে গেল। তো এখানে আমি আমার মেয়ে মিলে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ। আর এখানটা দেখুন কত সুন্দর লাগছে, স্নিগ্ধ পরিবেশ। একটু আগে এখান দিয়ে জাহাজ গিয়েছিল, তাই খুব সুন্দর একটা ঢেউ উঠেছিল। মনে হচ্ছিল ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তো দাঁড়িয়ে থাকা তো সম্ভব না, যেই কাজে এসেছি সেই কাজটা তো কমপ্লিট করতে হবে। তো এখানে আমি আমার মেয়ে চলে এলাম। আমরা এখানে মুন্সিগঞ্জ পৌরসভা চলে এলাম ডক্টর নাজিয়াকে দেখাতে। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তো সেই সময়টা আমি এভাবে করে ভিউ দেখছিলাম আর কিছুটা ভিডিও করে নিলাম। এখানটা কিন্তু আসলে বাস্তবে খালি চোখে দেখতে খুব সুন্দর ছিল। প্রায় সূর্যটা ডুবো অবস্থা। আর এখানে আমার মেয়ে দেখুন, ও পোজ দিচ্ছিল, ওকে ছবি তুলতে বলছিল। গাইস, এইটা কি কোনো পোজ হতে পারে? আচ্ছা, যাই হোক, আশেপাশে চোখগুলোতে দেখলাম কিছু লোক এসছে, ওনাদের রুগীকে হয়তো অপারেশন করানো হবে, সেই প্রস্তুতি নিয়ে এসেছে। আর এখানে আমি আমার ডক্টর দেখিয়ে চলে যাচ্ছি। আসলে ডক্টরের কথা কি বলবো গাইস, বর্তমানে ডাক্তাররা এত ডিমান্ডফুল হয় যে বলার বাইরে। আমি আজকে যে সমস্যার জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম, এর আগেও আমি 2বার দেখিয়েছি, সমস্যার সমাধান তো হয়নি, বরঞ্চ এবার আমার রাগ উঠে গিয়েছিল। যাই হোক, রাগ করে বসে থাকলে হবে না। আমার একটা স্কার্ফের প্রয়োজন, আসলে স্কার্ফ ওড়না, তো সেজন্য আমি চলে এলাম মুন্সিগঞ্জ যে মার্কেটে। এখানে আমি বেশ কয়েকটা হেজাব ওড়না দেখছিলাম, সবগুলোই সুন্দর ছিল। আসলে কী কিনবো, কোনটা কিনবো আমি বুঝে উঠতে পারছিলাম না। তো আমি আসলে একটু কাজ করার মধ্যে খুঁজছিলাম, ওই অনুযায়ী আমার এখান থেকে যে স্কার্ফ, আমি এখান থেকে 2টা পছন্দ করি। আর এখানে অন্যান্য আরও অনেক কালেকশন আছে, সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। তো আমি আমার স্কার্ফটাকে কিনে নিয়ে তারপর চলে এলাম লেসের দোকানে কিংবা সুতার দোকানে, যেটাই হোক। আমি বাসা থেকে আগেই বেশ কিছু স্যাম্পল নিয়ে এসেছিলাম, তো সেই স্যাম্পল অনুযায়ী সুতা নিয়েছি। এইখানের এই লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। আসলে কি আর বলবো, যদি আমি বক্রম না নিতাম তাহলে আমি একটু লেস নিয়ে যেতাম। আসলে আমার বক্রমের খুবই প্রয়োজন, তাই আর লেসের কাছে গেলাম না, আমি কিছুটা পরিমাণ বক্রম নিয়েছিলাম। তারপরই আমি কেনাকাটা শেষ করে চলে যাই মুড়ির দোকানে। এখানে এই লোকের ঝালমুড়ি কিংবা মুড়ি ভর্তা, মুড়ি মাখা, যে এটাই হোক, আমার কাছে বেশ ভালো লাগে। উনি খুব মিক্সভাবে কীভাবে যেন বানিয়ে দেয়। আমি এখানে 2 প্যাকেট ঝালমুড়ি নিয়েছিলাম, একটা আমার বাসায় নিয়ে যাব আর একটা নিজে এখানে খাবো। এখান থেকে আমি বোম্বাই মরিচে আর কি মিক্স করে তারপরে মুড়িটা বানিয়ে নেই। তো আসলে কি বলবো, আপনারা যদি এখানে মুন্সিগঞ্জ আসেন তাহলে কিন্তু অবশ্যই ওনার হাতের এই মুড়ি মাখাটা খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আমার মেয়েকেও আমি সাধছিলাম ও মুড়ি খাবে কিনা, কিন্তু ও ছাড় না, ও মুড়ি খাবেই না, ও খাবে চিপস। পাশের দোকান থেকে ওর জন্য একটা চিপস নিয়ে আমরা সোজা গাড়িতে উঠে বসি। আসলে গাড়িতে উঠে বসতে দেরি, 2-1 মিনিটের মধ্যে হিলসাগুড়ির মতো বৃষ্টি শুরু হয়েছিল। এর কিছু সময়ের মধ্যেই হুট করেই একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এত বৃষ্টির কারণে সামনের গ্লাস ঘোলা হয়ে আসছিল, তাই জন্য গাড়ির চালক সঠিকভাবে চালাতেও কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা খুবই কষ্টে বাড়ি এসে পৌঁছাই। বাসায় আসতে আমরা অলরেডি ভিজে গিয়েছিলাম। আমরা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করি এবং চলুন দেখাই আজকে আমি কি কিনেছি। তো আমি প্রথমেই দেখাচ্ছি এই 2টা স্কার্ফ, হেজাব ওড়না। আর এখানে দেখুন আমার ছেলে কি পরিমাণ বায়না করছে, ওকে রেখে কেন চলে গিয়েছিলাম, খালি কান্না করছিল, আমাকে দেখার সাথে জড়ায় ধরেছিল। আর এখানে আমি কিছু সুতা কিনেছি। আপনারা সবাই জানেন আমি আমার প্রয়োজনীয় যে সেলাই কাজগুলো সেগুলো আমি নিজেই করে থাকি, তাই আমার সুতার খুবই প্রয়োজন ছিল কিছু ড্রেস মেকিংয়ের জন্য। তো আমি কিছু সুতা কিনেছি। আর এখানে দেখুন স্কার্ফটা, ওয়াও, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমার একটা ব্ল্যাক কালারের স্কার্ফ খুব প্রয়োজন ছিল, তো এটা আসলে কফি কালার কেনা হয়েছে। যাই হোক, এটা দিয়ে কাজ চালানো যাবে, যেহেতু ভালো লেগেছে আর দামিও বনে গেছে, তাই কিনে নিয়ে এসেছি। আর অন্য যে স্কার্ফটা, সেটা আসলে আমি একটা অনুষ্ঠানে যাব, সেই উদ্দেশ্যে আসলে ওই স্কার্ফটা কিনা। আর এখানের যে এই বক্রমটা, এটা আমার খুবই প্রয়োজন। আমার ড্রেসের গলাগুলোকে মেক করতে, পারফেক্ট লুক দিতে মাঝে এটা আমার খুবই প্রয়োজন হয়। তো আমি আমার বাজেট অনুযায়ী এবং আমার প্রয়োজনের সাথে মিল রেখে আমি খুব বরকতপূর্ণ কেনাকাটা করতে পেরেছি। তো এভাবেই আমার আজকের ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।